আসসালামু আলাইকুম। আমি আজকে কথা বলবো যারা বিভিন্ন কোম্পানির সেলসের সাথে যুক্ত আছেন বা সেলসে চাকরি করেন তাদেরকে নিয়ে বা তাদের উদ্দেশ্যে। আগে বলে রাখি, আমি আমার এই ছোট্ট জীবনের প্রায় ৬টি বছর কাটিয়েছি সেলসের পিছনে বা সেলসের জবে। হ্যাঁ, তো সেলস থেকে যে কিছু পাই নাই তা না, অনেক কিছুই পেয়েছি সেলসের চাকরি থেকে। আল্লাহর দোয়ায় ভালো ছিলাম। কিন্তু সেলসের চাকরি থেকে বের হয়ে যখন আমি অন্য কিছু ট্রাই করি, অন্য কিছু ট্রাই করতে গিয়ে ব্যর্থ হই। এরপরে আমি অনাকাঙ্ক্ষিতভাবেই গার্মেন্টস সেক্টরে ঢুকে পড়ি, মানে গার্মেন্টসের জব শুরু করি। তো গার্মেন্টসের স্যাম্পলে, তো গার্মেন্টসে চাকরি শুরু করার পর কিছুদিন যাবৎ প্রায় 2 বছর আমি আমার যে পজিশনে ছিলাম সেখান থেকে কিছুই শিখতে পারিনি। তো এরপরে যখন নতুন ওই ফ্যাক্টরি থেকে যখন নতুন আরেকটা ফ্যাক্টরিতে জব নিলাম, তখন আসলে বুঝলাম যে গার্মেন্টসে বা গার্মেন্টস সেক্টরে অনেক কিছু শেখার আছে, এবং যদি আপনি অনেক কিছু শিখতে পারেন বা শেখার জায়গা থেকে যে জায়গাগুলো শেখার বিষয় আছে সেখান থেকে যদি আপনি লার্নিং নিতে পারেন, তাহলে আপনার লাইফটা যে কোথায় গিয়ে দাঁড়াবে আপনি নিজেও ভাবতে পারবেন না। তো এই জন্যই যারা সেলসের চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলবো, সেলসের চাকরি খারাপ না, তবে সেলসের চাকরিতে যে অসুবিধাগুলো আছে সেগুলো একটু বলি আমি। সেলসের চাকরিতে আপনার ডিউটির শুরুর টাইম আছে। ডিউটির শুরুতে আপনাকে বলবে সেলফি তুলে, মোবাইলে সেলফি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে, যে ডিউটির টাইম কখন থেকে আপনার শুরু হচ্ছে, আপনি আসলে ফিল্ডে গেছেন কিনা বা শোরুমে গেছেন কিনা এটা প্রমাণ করার জন্য, যাচাই করার জন্য। তো ডিউটিতে যাওয়ার আপনার সময় আছে, কিন্তু ডিউটি থেকে ফেরার কোনো সময় নাই। এরপরে দেখেন, সেলসের চাকরিতে শেখার কিছু নাই। আপনি যদি একজন স্বাভাবিক মানুষ হন, আপনি যদি টুকটাক লেখাপড়া জানেন, তাহলে আপনি সেলস করতে পারবেন, হয় কম না হলে বেশি। তো এই জন্য বলবো, সেলসের চাকরিতে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন এই বিষয়ে। মানে এক কথায় কোনো স্কিল ডেভেলপ হয় না আপনার, ঠিক আছে? তারপরে আপনার পার্সোনাল লাইফ বলতে কিছু থাকে না। পার্সোনাল লাইফ বলতে কিচ্ছু থাকে না। এই কথা কেন বললাম? আপনার যদি সেলস খারাপ হয়, তাহলে আপনি আপনার সপ্তাহে যে একদিন ডে অফ পাওয়ার কথা সেটাও আপনি পান না। আপনার ডে অফে যদি আপনি ডে অফে থাকেনও বাসায়, হয়তো বা অনলাইনে মিটিং থাকে বা অন্যান্য কাজ থাকে, ফোন আসে, অনেক ঝামেলা থাকে। যারা সেলসে চাকরি করতেছেন তারা বুঝতেছেন আমার কথা। তারপরে অনেক সময় বাসায় এসেও আপনার অফিসের কাজ করতে হয়, কাস্টমারের সাথে ডিল করতে হয়। তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন, আপনি তো এক সময় বয়স্ক হবেন, আপনার বয়স বাড়বে। তো আপনি যেহেতু সেলসে চাকরি করে কোনো কিছু শিখতে পারতেছেন না, আপনার মানে কোনো স্কিল ডেভেলপ হচ্ছে না। তো আপনি একটা বয়সে গিয়ে যদি আপনার সেলসের চাকরিটা কোনো কারণে চলে যায় এবং দেখা যাচ্ছে আপনার কাছে কোনো সেভিংস নাই, তখন আপনি নতুন কোনো কোম্পানিতে যদি অ্যাপ্লাই করেন, তো আপনার বয়সের কারণে আপনাকে নিবে না, স্বাভাবিকভাবে কোনো কোম্পানি নিতে চাবে না। তখন আপনি কী করবেন? তখন খুব বাজে রকমের একটা অবস্থায় পড়ে যাবেন। তো এই জন্য বলবো, ভাই, যারা এখনও বয়স কম আছে তারা সেলসের চাকরির পিছনে না ছুটে
বাংলাদেশের যে বিশাল সম্ভাবনাময় একটা জায়গা, সেটা হচ্ছে গার্মেন্টস সেক্টর। গার্মেন্টস সেক্টরে জব নেন, আমি বলবো যে কোনো পোস্টে জব নেন, নিয়ে কাজটা শিখেন। বিশ্বাস করেন ভাই, যদি আপনি গার্মেন্টস সেক্টরের কোনো কাজ শিখতে পারেন, টেকনিক্যাল কোনো কাজ শিখতে পারেন, তাহলে একটা সময় এই গার্মেন্টস সেক্টর আপনাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে, আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। কিন্তু কাজ শিখতে হবে। তো আপনি যদি কাজ জানেন, তাহলে আপনার বয়স যতই হোক, গার্মেন্টসে আপনার দাম আছে, আপনার চাকরি হবে, এটা গ্যারেন্টি। তো যারা এইচএসসি পাস করছেন, অনার্স মাস্টার্স করছেন, ভাই ভিতরে অহংকার নিয়ে রেখে কোনো লাভ নাই, বাস্তবতা বুঝতে হবে। গার্মেন্টস সেক্টরকে ঘৃণা করা বা অবহেলা করার কোনো কারণ নাই। যদি পারেন, যদি সম্ভব হয়, গার্মেন্টস সেক্টরে চাকরি নেন, কাজ শিখেন, অদূর ভবিষ্যৎ গড়ে তুলুন, ঠিক আছে? এছাড়া সেলসে চাকরি করলে, মানে সেলসে যারা 100তে দেখা যাচ্ছে 10 জনের ফিউচারও ভালো হয় না ভাই, এক সময় গিয়ে খুব সমস্যায় পড়ে যায়।